আজ 15ই জুলাই বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। 21শে জুলাই নিয়ে বিরাট খবর। শহীদ দিবসের দখল কার? মমতা না ঋতব্রত? কে এবার মুখ? ব্রিগেড না ধর্মতলা? কি বলল হাইকোর্ট? 18 বছরের লুকোচুরি শেষ, নাম বদলে উত্তরপ্রদেশের আশ্রম থেকে সিবিআই এর জালে সুকান্ত ঘোষের খুনি শিবু। বিরোধী দলনেতা মামলায় 180 ডিগ্রি মোড়। ব্যাংক অ্যাকাউন্টের পর এবার বিরোধী দলনেতা পদ নিয়ে বিরাট বিপাকে ঋতব্রত। হাইকোর্টের বড় আপডেট। পালা বদলের পরে খেল দেখালো ডাবল ইঞ্জিনের সরকার। নবান্নে কেন্দ্রীয় মন্ত্রী আসতেই খুলল লটারি। বিরাট ঘোষণা শুভেন্দুর। উনি কি রোজ প্লেনে চড়ে রাজস্থানে এমএ করতে যেতেন? বোমা বাঁধা শওকতের ডিগ্রি নিয়ে নালিশ বিজেপির। অনুব্রত জেলা সভাপতি হতেই বড় আপডেট। কেষ্ট ঘনিষ্ঠ শত্রুপক্ষের বিধায়ক। নয়া সমীকরণ বীরভূমের রাজনীতিতে। সাত সকালে কলকাতার বুকে একই কাণ্ড। আন্ডার দ্য টেবিল ডিলিং। হাতে নাতে ধরে লাইভ ক্যামেরাতেই রণংদেহী রূপ পুরমন্ত্রী অগ্নিমিত্রার। তোলপাড় রাজ্য রাজনীতি। রান্নার খরচ থেকে কর্মীদের বেতন বৃদ্ধি। মিড ডে মিলের ঢালাও ঘোষণা রাজ্য সরকারের। মহিলারা মাসে পাবেন 2500 টাকা। এবার লক্ষ্মী যোজনা চালু করছে বিজেপি সরকার। তৃণমূল হারতেই প্রধানের দেখা নেই। হাটগাছা 1 গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান এবার। আচমকা কালীঘাট থেকে ফোন গেল যন্তর মন্তরে। সোনমকে জরুরি বার্তা নেত্রীর। দিল্লিতে এবার ঘটবে চমকপ্রদ কিছু। বিজেপি নেতারা পুজোর দায়িত্ব নেবেন, সেটা হতে দেব না। কলেজ স্কোয়ার জল্পনায় ইতি টেনে বড় বার্তা শ্রমিকের। এবার 21শে জুলাই কি কংগ্রেসের মঞ্চে মমতা? প্রদেশ সভাপতির মন্তব্যে শুরু তীব্র জল্পনা। কোন শর্ত মানতে হবে নেত্রীকে? রাজস্থানে লুকিয়ে শওকতের কোন রাজ? নাম জড়িয়ে গেল অভিষেকেরও। ফের বিস্ফোরক ববি। ফাঁস হচ্ছে বিরাট রহস্য। থানায় আসুন, হুমায়ুনকে ডাকলো পুলিশ। তারপর রেজিনগর থানায় যা ঘটল, হতবাক বিধায়কের অনুগামীরাও। চাইলে বিশ্বসেরা আইনজীবী আনুন। হাসিনাকে স্বাগত জানিয়েও তারকের উপদেষ্টা বললেন মানুষ ওর ফাঁসি চায়। এই 11 পেশায় যুক্ত না হলে মিলবে না আয়ুষ্মান ভারত। আর কি কি শর্ত রয়েছে? রাজ্য পুলিশে বিরাট রদবদল। 33 আইপিএস এর বদলি। সিআইডির মাথা থেকে সরানো হলো সুপ্রিম সরকারকে। তৃণমূলের জোরালো হচ্ছে অভিষেককে সরানোর দাবি। দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা। কি বলছেন সাধারণ মানুষ? বঙ্গোপসাগরের বুকে জ্বলছে ঘনঘোর ঘূর্ণাবর্তের রক্তচক্ষু। ধেয়ে আসছে ভয়াল ঝড় বৃষ্টি প্লাবন। বর্ষার বিগ আপডেট। ইউক্রেনে 3 টনের সোভিয়েত যুগের ভয়ঙ্কর বোমা ফেলল রাশিয়া। নিমেষে ধ্বংস শহরের একাংশ। প্রকাশ্যে ভিডিও। বাতিল হতে চলেছে রাজ্যের আরও রেশন কার্ড। কাদের নাম বাদ যেতে পারে জানুন। পঞ্চায়েত দপ্তরের দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত। আসছে নতুন বিল। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে ক্ষমতা যাবে কাদের হাতে? গুরুত্বপূর্ণ ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা। প্রাণ হারালেন ভারতীয় নাবিক। তীব্র উত্তেজনা। আপনার এলাকায় নতুন গুন্ডা দমন আইন। কোন অপরাধে কি শাস্তি জানেন কি? মধ্যরাতে নিউটাউনে মেগা থ্রিলার। গেস্ট হাউসে সাইবার পুলিশের হানা। উদ্ধার বস্তা বস্তা নগদ টাকা। নিয়োগে থাকবে না কোনো রাজনৈতিক ব্যক্তি। দায়িত্ব এবার কাদের হাতে? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের স্বমহিমায় সুদীপ ব্যানার্জি। কাকলি ক্যানিংয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ। নয়া দলে এবার বড় দায়িত্ব। এবার তলব অভয় আন্দোলনের এক চিকিৎসককে। না এলে গ্রেপ্তার। কে তিনি জানেন? তদন্তে উঠে এলো ভয়ঙ্কর সূত্র। বৃহত্তর স্বার্থে মসজিদ সরালে ধর্ম ক্ষুণ্ণ হয় না। কলকাতা বিমানবন্দরের মসজিদ বিতর্ক নিয়ে বড় বয়ান বিকাশ রঞ্জনের। জেলে সিপিএম এর লাহেক। লেখাপড়া আয় রোজগার কত জানেন? সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর আড়ালে ওরা কারা? শ্রমিকের দাবি বাংলাদেশি যোগ এবার বাধ্যতামূলক পরিচয়পত্র। হরমুজ প্রণালীতে ইরানি মিসাইল হামলায় মৃত্যু ভারতীয়র। টার্গেট আমির শাহির ট্যাঙ্কার। এনকাউন্টারে প্রভাসের মৃত্যু। এবার 3 অভিযুক্তকে নিয়ে বারুইপুর কাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। আবাস যোজনায় বাংলায় 1 লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রধানদের হাতে আর টাকা নয়। রাজ্যের পঞ্চায়েত আইনে আসছে বড় বদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত খবর। 21শে জুলাইয়ের শহীদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত তৃণমূল কংগ্রেসের 2 শিবিরের লড়াই। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই 21শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশ করতে অনড় তৃণমূলের কালীঘাট শিবির। ওই এলাকায় পুলিশের জারি করা 163 ধারা অর্থাৎ আগের 144 ধারা এবং পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মমতার তৃণমূল এই মামলার শুনানি আগামীকাল। আদালতের কাছে নিজেদের অধিকার ও আবেগ প্রতিষ্ঠা করতে একাধিক জোরালো যুক্তি সাজিয়েছে কালীঘাট শিবির। অন্যদিকে তবে আইনি লড়াইয়ের পাশাপাশি তারা বিকল্প জায়গার খোঁজও শুরু করেছে। অন্যদিকে নব্য তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ইতিমধ্যেই গান্ধী মূর্তির পাদদেশে সভা করার সবুজ সংকেত পেয়ে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
18 বছর পর সিবিআইয়ের জালে পলাতক অভিযুক্ত সুকান্ত ঘোষ খুন মামলায় বড় সাফল্য। প্রায় 18 বছর আগে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের স্বর্ণ ব্যবসায়ী সুকান্ত ঘোষের চাঞ্চল্যকর খুন, সেই মামলায় বড় সাফল্য পেল সিবিআই। দীর্ঘদিন ধরে পলাতক থাকা মামলার অন্যতম অভিযুক্ত শিবু কুমার সিংকে মঙ্গলবার উত্তরপ্রদেশের গোরখপুর থেকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গোরখপুরের রায়গঞ্জ রোড এলাকার সাউথ গান্ধী আশ্রমে অখিলেশ কুমার শাহী নামে ভুয়ো পরিচয়ে আত্মগোপন করেছিল শিবু কুমার সিং। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার হদিশ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ট্রানজিট রিমান্ড অভিযুক্তকে বুধবার কলকাতায় নিয়ে আসা হবে। বুধবারই ধৃতকে আদালতে পেশ করবে সিবিআই। তৃণমূল কংগ্রেসের ভাঙন ও পরিষদীয় দলের রাশ বদলালো, অর্থাৎ কে হবেন বিরোধী দলনেতা? এই বিতর্ককে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই আদালতের কাঠগড়ায়। নব্য তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্পিকার বা অধ্যক্ষের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানিতে বিধানসভার অধ্যক্ষের পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলেন বিচারপতি শম্পা সরকার। মামলা চলাকালীন কাউকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হবে কেন, কেন আগে ঋতব্রতকে এলওপি হিসেবে ঘোষণা করা হয়েছে তা নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি। রাজ্যে পালাবদলের পর এবার বঙ্গবাসীর জন্য বড়সড় উপহার কেন্দ্রের। রাজ্যের নতুন শাসক দলের হাত ধরে কেন্দ্রীয় প্রকল্পের সুফল পেতে শুরু করেছে বাংলা। এবার কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলা পেতে চলেছে নতুন করে 1 লক্ষ বাড়ির টাকা। শুধু তাই নয়, গ্রামীণ সড়ক যোজনার ক্ষেত্রেও রাজ্যে বিপুল আর্থিক বরাদ্দের কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নবগঠিত রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক এবং রাজ্যের কৃষি ও গ্রামীণ উন্নয়নের রূপরেখা নির্ধারণে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। ভাঙড়ের বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হাতে গ্রেপ্তার হওয়ার পর এবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড়ের দলীয় প্রার্থী শওকত মোল্লার বিরুদ্ধে নতুন আইনি লড়াই শুরু করল বিজেপি। এবার তার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় ভুয়ো শিক্ষাগত যোগ্যতা পেশ করা এবং একটি বড়সড় আন্তঃরাজ্য জাল শংসাপত্র চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ইতিমধ্যেই জীবনতলা থানা এবং বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে পদ্মশিবির। ঘটনার জল কতদূর গড়ায় তা দেখতে এবার সিবিআই তদন্তের দাবিও তোলা হয়েছে। বীরভূমের রাজনীতিতে অনুব্রতকে ঘিরে নয়া সমীকরণ। অনুব্রত মণ্ডলকে ঋতব্রতপন্থী তৃণমূল বীরভূম জেলা সভাপতি ঘোষণা করতেই বড় আপডেট। অনুব্রত মণ্ডলের সাথে দেখা করলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। আর এই সাক্ষাৎ ঘিরেই শুরু রাজনৈতিক জল্পনা। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর থেকেই নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি জেলা সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিতি পান। দীর্ঘদিন ধরেই তাকে কাজল শেখের ছায়াসঙ্গী হিসেবেও দেখা গিয়েছে, কিন্তু সম্প্রতি অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করার পরই বোলপুরে দলের জেলা কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যান নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। সাধারণ একটি সকাল যে আচমকা এমন নজিরবিহীন ও চরম উত্তেজনাকর পরিস্থিতির রূপ নেবে তা হয়তো কলকাতার মানুষ কল্পনাও করতে পারেননি। মঙ্গলবার কাক ভোরে কলকাতার বেলেঘাটার বিখ্যাত সুভাষ সরোবর প্রাঙ্গণে হঠাৎ রাজকীয় কায়দায় আচমকা হানা দেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর সেখানে পা রাখতেই সামনে আসে এক বিস্ফোরক চিত্র। চারপাশের চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থা দেখে লাইভ ক্যামেরার সামনে মেজা ঝাড়ান মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে সরাসরি চরম হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, কাজ না হলে এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি টেন্ডার বাতিল করে দেবে সরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। সোমবার বিকাশ ভবনে হাই প্রোফাইল বৈঠক শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার রেশ কাটতে না কাটতে এবার মিড ডে মিল নিয়ে বেশ কিছু ঘোষণা করলেন তিনি। ছাত্রছাত্রীদের পুষ্টির মান বাড়াতে ও রাজ্যের স্কুল শিক্ষার ভিত আরও পোক্ত করতে এই পদক্ষেপগুলি উল্লেখযোগ্য হিসেবে মনে করা হচ্ছে। মিড ডে মিল নিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, রাজ্যের স্কুল পড়ুয়াদের পুষ্টিগত সহায়তা বৃদ্ধি, রান্নার কর্মীদের আরও বেশি সহায়তা ও সব স্কুলে এলপিজি কভারেজ নিশ্চিত করার মাধ্যমে পিএম পোষণ প্রকল্পকে আরও মজবুত করতে বড় পদক্ষেপ অনুমোদন করেছে রাজ্য সরকার। মহিলাদের জন্য রইল দারুণ খবর। সরকার তাদের বহু প্রতীক্ষিত লক্ষ্মী যোজনা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা আর্থিক সহায়তা পাবেন। সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের আর্থিক নিরাপত্তা প্রদান করা এবং তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করা। এই প্রকল্পটি পূর্বে মহিলা সমৃদ্ধি যোজনা নামে পরিচিত ছিল, কিন্তু এখন এটিকে লক্ষ্মী যোজনা নামে নতুন নামকরণ করা হচ্ছে। সরকার রক্ষাবন্ধন উপলক্ষে এই প্রকল্পটি চালু হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে দিল্লি সরকারের নতুন স্কিম নিয়ে। আগে যে প্রকল্পটি মহিলা সমৃদ্ধি যোজনা
নামে পরিচিত, এখন সেটির নাম বদলে দিল্লি লক্ষ্মী যোজনা করা হয়েছে। দিল্লি লক্ষ্মী যোজনা হলো দিল্লি সরকারের একটি সরাসরি ডিবিটি ভিত্তিক প্রকল্প। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 2500 টাকা সরাসরি পাঠানো হবে। দিনের পর দিন পঞ্চায়েত অফিসে আসছিলেন না প্রধান, যার জেরে সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ, পরিষেবা পাচ্ছিলেন না বলে অভিযোগ উঠছিল। এই অবস্থায় গত মাসে প্রধান পদত্যাগ করেন। এরপরে মঙ্গলবার সেই পঞ্চায়েতে এলেন বিজেপির প্রধান। উলুবেড়িয়া 1 ব্লকের হাটগাছা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন অঞ্জনা গায়েন। এই পঞ্চায়েতের প্রধান ছিলেন প্রসেনজিৎ দাস। বিধানসভা ভোটে তৃণমূলের হারের পরে তিনি পঞ্চায়েত আসা ছেড়ে দেন বলে দাবি এলাকার লোকজনের, যার জেরে পঞ্চায়েতে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এরপরেই জুন মাসে প্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি। মঙ্গলবার বিজেপির পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন সেখানে। 14 জুলাই সোনমের অনশনের 17 দিন চতুর্দিকে জোরালো হচ্ছে তার অনশন প্রত্যাহারের দাবি। তার মাঝেই কালীঘাট থেকে ফোন গেল যন্তরমন্তরে। বিষয়টি সামনে এনেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা খোদ অভিজিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, তৃণমূল প্রধান মমতা দিদি সোনম স্যারের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে কথা বলেছেন। তিনি স্যারকে মনোবল অটুট রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবিতে সিজেপির আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। আমাদের আন্দোলনের প্রতি মমতা দিদির এই উদ্বেগ, সংহতি ও সমর্থনের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজ মাধ্যমে জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওর ওজন ইতিমধ্যেই 8.5 কেজি কমেছে। কলেজ স্কোয়াড দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আবেদন জানিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। তবে সেই আবেদন ফেরালেন বিজেপির রাজ্য সভাপতি। স্পষ্ট জানালেন, শুধু কলেজ স্কোয়াডই নয়, কোনো পুজোর সঙ্গে যুক্ত থাকছেন না তিনি। একই সঙ্গে পুজো দখল থেকে বিরত থাকার বার্তাই দিলেন শ্রমিক ভট্টাচার্য। কলেজ স্কোয়াড পুজো কমিটিতে কি এবার সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য? এই নিয়ে শুরু হয়েছিল তুমুল চর্চা। তবে জল্পনায় জল ঢাললেন বিজেপি রাজ্য সভাপতি। সাক্ষাৎকারে শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিলেন কি অবস্থান তার। উল্লেখ্য, গত 3 মাস ধরে কলেজ স্কোয়াড পুজোর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যকে যুক্ত হওয়ার আবেদন জানাচ্ছিলেন পুজো উদ্যোক্তারা। তবে শ্রমিক ভট্টাচার্যের তরফে এই বিষয়ে কোনো সম্মতি মেলেনি। তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, পুজো দখলের সংস্কৃতিকে প্রশ্রয় দিতে চান না শ্রমিক। হন্যে হয়ে খোঁজ চলছে জায়গার। কোথায় বাধা হবে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ? ইতিমধ্যে নিজেদের স্থান পরিদর্শনে গিয়েছে ঋতব্রত শিবির কংগ্রেস। ঋতব্রত শিবিরের কাছে প্রশ্ন ছিল, তারা কি মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানাবেন 21এর মঞ্চে? একই প্রশ্ন ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছেও। আজকাল .in-এর প্রশ্নের জবাবে কি বলছেন শুভঙ্কর? কংগ্রেস নেতার বক্তব্য, আলাদা করে 21শে জুলাইয়ের জন্য আমন্ত্রণ জানাবো না। তিনি যদি নিজে থেকে আসতে চান স্বাগতম, কারণ আমরা ইতিহাস বিকৃত করি না, চাইও না। যেদিন গুলি চলার মৃত্যুর ঘটনা ঘটে সেদিন তিনি উপস্থিত ছিলেন ঘটনাস্থলে, তিনি তখন কংগ্রেসে। কিন্তু শুভঙ্কর সরকার বলছেন, মমতা ব্যানার্জিকে কংগ্রেসের মঞ্চে স্বাগত জানাবো, কিন্তু তাকে এখানে এসে স্বীকার করতে হবে ভুল, তাকে মানতে হবে কংগ্রেস ছেড়ে যাওয়া তার ভুল হয়েছিল। এখন তো তিনি বলেন তার চারপাশে বেঈমানরা ছিলেন। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি পুনরায় পুলিশের দরজায়। এবার বিরাট অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। নিশানায় অভিষেক ব্যানার্জিও। বিস্ফোরণ মামলায় এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন শওকত। এবার বড় অভিযোগ তার নামেই। অভিযোগে নির্বাচন কমিশনে দাখিল করা একাধিক হলফনামা, সরকারি নথি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিধি, পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রকাশিত তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক নথির ভিত্তিতে শওকত মোল্লার ঘোষিত শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, দাবি জানিয়েছেন উচ্চ পর্যায়ের তদন্তের। কি বলছেন বিজেপি নেতা? অভিযোগ, যখনই শওকত ভোটে দেখায় সে উচ্চশিক্ষিত। ও নাকি উচ্চ মাধ্যমিক পাশ করে 2014 সালে 2016 সালের ভোটে দাঁড়ানোর সময় হলফনামায় দেখায় সে পাশ করেছে বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া থেকে। অভিজিতের অভিযোগ, এই বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া আসলে ভুয়ো। এখানেই শেষ নয়, তার অভিযোগ ওই বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কিভাবে স্নাতক পাশ করেন শওকত। রেজিনগর থানায় আরও কড়া জেরার মুখে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগর থানায় পুলিশের দায়ের করা একটি স্বতঃপ্রণোদিত মামলায় গত 4 জুলাই তদন্তকারীদের সামনে হাজিরা দিয়েছিলেন নওদার বিধায়ক। সেদিন বেলা 11টা 30 থেকে প্রায় 4টে পর্যন্ত তদন্তকারীদের জেরার মুখে পড়েছিলেন মুর্শিদাবাদের বিতর্কিত এই বিধায়ক। তবে সেদিন তদন্তকারীরা হুমায়ুনের সমস্ত উত্তরে সন্তুষ্ট না হওয়ায় মঙ্গলবার ফের হুমায়ুনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে নোটিশ দিয়েছিল পুলিশ। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে হুমায়ুন থানায় হাজির হয়ে যান। তবে রেজিনগর থানার পুলিশ এদিন আরও কড়া প্রশ্নপত্র নিয়ে হুমায়ুনের সামনে হাজির হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, আজ হুমায়ুন কবিরের জন্য প্রায় 27 পাতার প্রশ্নপত্র নিয়ে হাজির ছিলেন তদন্তকারীরা। গত 4 জুলাই মাত্র 12 পাতার প্রশ্নপত্র ছিল হুমায়ুন কবিরের জন্য। বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে হাসিনার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা নিয়েও মুখ খুলছেন তারেকের ওই উপদেষ্টা। তার কথায় এই নিষেধাজ্ঞা আদালতের নির্দেশে। এ ব্যাপারে সরকারের কোনো বিজ্ঞপ্তি নেই। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনা। তাকে বাংলাদেশে স্বাগত জানিয়ে ঘোষণা করে দিলেন সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদ উর রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় হাসিনার মৃত্যুদণ্ড বহাল থাকুক আর তা কার্যকর হোক। আর যদি আদালতে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত অন্য শাস্তি দেন অথবা তাকে খালাস দেন, সেটাও হবে। বিচার প্রক্রিয়ায়
স্বচ্ছতার উপর জোর দেওয়ার কথা বারবার বলেছেন জাহেদ। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় পালাবদলের 1.5 মাস পেরোনোর আগেই কেন্দ্রের আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছে রাজ্য। অনলাইনে শুরু হয়েছে আবেদন। সরকার আয়োজিত জনকল্যাণ শিবিরে গিয়েও আবেদন করেছেন অনেকে। কিন্তু কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বাংলার মানুষের মনে নানা প্রশ্ন ঘুরছে এখনো। মূল জিজ্ঞাসা একটাই, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই। সাফাই কর্মী, পরিচারক, হকার, ভ্যান রিক্সা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তারক্ষী সহ মোট 11টি পেশাযুক্তরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বাকিরা পাবেন না, অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়ারাই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। বাড়িতে 2 চাকা বা 4 চাকা গাড়ি থাকলে পাবেন না। সরকারি চাকরিজীবী বা তার পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসবেন না। সরকারি পেনশনভোগীরাও এই স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন না। মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি হলেও আবেদন গ্রহণযোগ্য হবে না। 50,000 টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে, তাহলেও মিলবে না আয়ুষ্মান ভারত। 5 একরের বেশি জমি রয়েছে, ট্রাক্টর রয়েছে, তাহলেও পাবেন না এই প্রকল্পের সুবিধা। বয়স 70-এর কম হলে আবেদন করা যাবে না।